প্রবল বর্ষায় উত্তর সিকিমের সমস্ত রাস্তা যখন বন্ধ, আমরা উত্তর সিকিম যাওয়ার উদ্দেশ্য নিয়ে পৌঁছে গিয়েছিলাম সিকিমের রাজধানী গ্যাংটকে। একটা আশঙ্কা মনের মধ্যে ছিল উত্তর সিকিম যাওয়ার অনুমতি পাওয়া নিয়ে। সৌভাগ্যবশত আমরা উত্তর সিকিমের লাচুংয়ে যাওয়ার অনুমতি পেয়ে গেলাম, কিন্তু লাচেনে যাওয়ার অনুমতি আমরা পাইনি। সম্পূর্ণ ভিন্ন পথে অনেকটা ঝুঁকি নিয়ে আমরা কিভাবে লাচুং পৌঁছলাম সেই ভিডিও আমার আগের পর্বে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই ভিডিওটি। এই পর্বে আমরা দেখব লাচুং থেকে কাটাও, ইউমথাং ভ্যালি ও জিরো পয়েন্টের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। চলুন শুরু করা যাক সোমনাথ রাউল ট্রাভেল ব্লগসের নর্থ সিকিম ট্যুর। গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে আমাদের 4th ডে, আর 4th ডেতে আমরা আছি এখন লাচুংয়ে। আমরা গতকাল এসে পৌঁছেছি লাচুংয়ে। আমার এর আগের পর্বে দেওয়া আছে গ্যাংটক থেকে লাচুং আমরা কিভাবে এলাম, তার পুরো ডিটেলসটা দেওয়া আছে। আপনারা যারা দেখেননি ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন, গ্যাংটক টু লাচুংয়ের ভিডিওটা। আজকে লাচুংয়ে আমরা আছি, আমরা সকালবেলা এখানে থেকে বেরোচ্ছি। আমরা এখন বেরোবো, আমরা আমাদের প্রোগ্রামটা এরকম আছে আজকে আমরা প্রথমে এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব কাটাও। প্রথমে কাটাও যাব, তারপর সেখান থেকে এসে আসবো ইউমথাং, তারপর যাব সেখান থেকে জিরো পয়েন্ট। এই 3টে জায়গা ঘুরে আমরা আবার ফিরে আসবো আমাদের হোটেলে। আর আমরা লাচুংয়ে এসে উঠেছি হোটেল 3 সিজন বলে একটা হোটেলে। আর আমাদের এই রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে রুমটা 304 নম্বর রুম। আর আমাদের রুম থেকে মোটামুটি লাচুংয়ের ভিউটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন একবার। এই হচ্ছে আমাদের রুম, আগে রুমটা দেখে নিন। এই রুম আমাদের, এখানে একটা সুন্দর একটি এমনি এই বিছানা একটু অগোছালো রয়েছে, রাত্রে শুয়েছিলাম যেহেতু কম্বল পড়ে আছে। এই জানালা থেকে ভিউটা হচ্ছে এইরকম। বাজে 6:45, মানে আমরা স্নান টান করে নিয়েছি উঠে। এখানে বাথরুমে গিজার ছিল, গরম জল রয়েছে গিজার, তো স্নান টান করে নিয়ে এবার আমরা মোটামুটি 6টা থেকে 6:30টার মধ্যে সবাইকে রেডি হয়ে যেতে বলেছি। সবাই রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো কাটাওয়ের উদ্দেশ্যে। প্রথমে কাটাও, চলো তাহলে বেরোনো যাক। এই হচ্ছে আমাদের হোটেল 3 সিজন। এই যে হোটেল 3 সিজন, হোটেল 3 সিজন। আর এখান থেকে লাচুংয়ের দৃশ্যটা পুরো পরিষ্কার আকাশ, একদম ঝকঝকে আকাশ। এই রাস্তা চলে গেছে নিচের দিকে, আর এদিকে চলে গেছে কাটাও এর দিকে। কাটাও যেতে গেলে আমাদের এদিকটা যেতে হবে। একটা জিনিস, আমরা কলকাতা শহরে বাড়িতে যে ফুলগুলো आर्टिफिशियल राखी, সেই ফুলগুলো এখানে দেখুন। मैडम ये फ्लावर का क्या नाम है, ये वाला वो जो फ्लावर है ना उसका? हाँ, उसका नाम है लकी फ्लावर। लकी फ्लावर, আচ্ছা। মানে আমরা যেগুলো আর্টিফিশিয়াল রাখি, প্লাস্টিকের ফুল বাজার থেকে কিনে রাখি, সেগুলো এখানে অরিজিনালি হয়েছে। সেই ফুলগুলো একবার দেখিয়ে দিই। এই যে গাছ,
মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট, চা ম্যাগি দিয়ে সব ব্রেকফাস্ট হয়ে গেল, আমাদের গাড়িও সব এসে গেছে। এবার আমরা বেরিয়ে যাবো একদম ডাইরেক্ট কাটাওয়ের উদ্দেশ্যে। সব রেডি, সব গাড়ি রেডি হয়ে গেছে একদম, 9টা গাড়ি রেডি। এই আমাদের আর একটা হোটেল, হোটেল হিডেন ভ্যালি। তাহলে রওনা হলাম আমরা কাটাওয়ের উদ্দেশ্যে। আমাদের আশিস চলে এসেছে, আরও 9টা গাড়ি রেডি। এই সামনের দিকে আমাদের হোটেলটা যেখানে ছিল 3 সিজন, ওর সামনের দিকে যে রাস্তাটা, ওই রাস্তাটাই চলে গেছে কাটাওয়ের দিকে। চলুন। এই আমাদের হোটেল, আমরা আছি এটাতে 3 সিজন। লাচুংয়ে আমরা যেখানে আছি, মানে ওখান থেকে কাটাওয়ের ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার মতো। আমাদের মোটামুটি এখন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগতে পারে, জানি না, দেখা যাক কতক্ষণ লাগে। আমরা ঠিক 7:30টায় আমরা লাচুং থেকে রওনা দিলাম, কখন পৌঁছয় দেখি। ওয়েদার তো ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত, পরিষ্কার আকাশ, উপরটা কিছু কিছু জায়গা মেঘ হয়ে রয়েছে। দুপুরের দিকে স্নোফলস হওয়ার চান্স আছে বলছে, আমি জানি না এখন কতটা কি হবে, সবই ডিপেন্ড করছে কপালের ওপর। কপাল ভালো থাকলে স্নোফলস পেতেও পারি, মানে 0 পয়েন্টে গিয়ে স্নোফলস পাওয়ার চান্স আছে। জামাইয়ের জন্য এটা নিতে হবে, মেয়ের জন্য নিয়েছি, ওর জন্য না নিতে হবে। চলে এসেছি আমরা কাটাও। আর কাটাওয়ে আজকে প্রথম ট্যুরিস্টের গাড়ি আমাদের গাড়িটাই, আমরাই আজ প্রথম এখানে, এখনও পর্যন্ত কোনো ট্যুরিস্ট আসেনি। আর একে একে আমাদের বাকি গাড়িগুলো, বাকি 8টা গাড়ি প্রবেশ করছে লাইন দিয়ে একদম। এখন বাজে 8:10। আমরা লাচুং থেকে রওনা দিয়েছিলাম 7:30টার সময়, আমাদের প্রায় ওই 40 মিনিট মতো লাগলো কাটাও। থেকে রাস্তা উঠে এসেছি উপরে, এই হচ্ছে কাটাওয়ার। সামনে আমি এগোচ্ছি, আবার যাচ্ছি ওয়াটারফলস দিকে। সামনে যত ট্যুরিস্ট আছে দেখতে পাচ্ছেন ভিড়, এগুলো সব আমাদের ট্যুরিস্ট। যত ট্যুরিস্ট আছে সবাই আমাদের যে 60-62 জন এসেছি সব এই আমাদের ট্যুরিস্টেরা।
আর এই যে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে খান্ডা ওয়াটারফল। খান্ডা ওয়াটারফল দেখুন, এই পিছনে ওয়াটারফলস। খান্ডা ওয়াটারফলস লাচুং থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে আর 4-5 কিলোমিটার গেলেই কাটাও লাস্ট পয়েন্ট, তারপরেই চায়নার বর্ডার। আর এই যে এখন যে দুর্বার গতিতে বয়ে যাচ্ছে খান্ডা ওয়াটারফলস, শীতকালে কিন্তু এই জল পুরো বরফ হয়ে যায়, মানে অর্ধেক বরফ হয়ে যায় তখন জল, এই ফ্লোটা তখন আর দেখা যায় না। খান্ডা ওয়াটারফলস দেখলাম, সবাই মিলে খুব মজা করা হলো, আনন্দ করা হলো, প্রচুর ছবি প্রচুর ভিডিও করা হলো। এবার আমরা এখান থেকে চলে যাব আবার লাচুং। লাচুং থেকে আমরা যাব এখন ইয়ুমথাং। সবাই এসে গেছে, মোটামুটি ঘোরা হয়ে গেছে, সবাই গাড়িতে উঠলে আবার এখান থেকে রওনা হবো আমরা লাচুং হয়ে ইয়ুমথাং। শীতকালে এইসব যে পিকগুলো দেখা যাচ্ছে, এইসব পিকগুলো পুরো স্নো, মানে সাদা বরফে ঢাকা থাকে। এখন তো শুধু দূরের পাহাড়গুলোই বরফ দেখা যাচ্ছে এই যে, কিন্তু শীতকালে এইসব পাহাড়গুলো যেগুলো, এগুলো পুরো বরফে ঢাকা থাকে। এগুলো মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময় এলে পুরো বরফ থাকে এইসব জায়গা। খান্ডা ওয়াটারফলস দেখে আমরা আবার ব্যাক করছি লাচুংয়ের দিকে। আমরা আর কাটাওয়ের দিকে এগোলাম না, কারণ এখন যেহেতু বরফ নেই ভালো লাগবে না, আর আমাদের যেহেতু এখন ইয়ুমথাং যেতে হবে, তাই আমরা আবার ব্যাক করছি লাচুংয়ের দিকে। সেখান থেকে আমরা চলে যাব ইয়ুমথাং। কাটাও ঘুরে আমরা আবার চলে এলাম লাচুংয়ে। এখন বাজে 9:20। আমরা ওখান থেকে 9টার সময় রওনা দিয়েছিলাম। তো আমরা প্রথমে যাব 0 পয়েন্ট হয়ে তারপর আমরা ব্যাক করার সময় আবার ইয়ুমথাং ভ্যালিতে আমরা দাঁড়াবো। দাঁড়িয়ে তারপর ইয়ুমথাং ঘুরে তারপর আবার ব্যাক করবো আমরা লাচুং। চলুন। লাচুং রিভার ক্রস করে ডান দিকে টার্ন নিয়ে আমরা আবার চললাম ইয়ুমথাং ভ্যালির দিকে। ইয়ুমথাংয়ের পথেও আপনারা অনেক আর্মি ক্যাম্প দেখতে পাবেন। যেহেতু সীমান্তবর্তী এলাকা, তাই মাঝে মাঝেই চোখে পড়বে এরকম আর্মি ক্যাম্পগুলো, আর এবং আমাদের ভারতীয় আর্মিদের। পারমিটগুলো চেক করানো হচ্ছে, পারমিট দেখিয়ে নেওয়া হচ্ছে সামনে। এটা লাচুং পুলিশ চেকপোস্ট। পারমিট চেক করে নিয়ে এলো, এখান থেকে আবার চেক করে আমরা বেরিয়ে যাবো 0 পয়েন্ট। এখানে চেক করানো হচ্ছে। আর এই উপরে উঠে যেতে হবে এবার। এ পথের সৌন্দর্য অসাধারণ, যা ভাষায় বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই চুপচাপ বসে উপভোগ করছি দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য, আর অনেক ভিডিও করছি, যা ভবিষ্যতে আমাদের স্মৃতি রোমন্থনে কাজে লাগবে।
প্রায় চলে এসেছি আমরা, 6 কিলোমিটার বাকি আছে। এই ভ্যালি দেখেই মোটামুটি বোঝা যাচ্ছে যে ইয়ুমথাং চলে এসেছে। তো আমরা প্রথমে চলে যাব 0 পয়েন্ট, ইয়ুমথাংয়ে দাঁড়াবো না, আমরা ব্যাক করে আসার সময় ইয়ুমথাংয়ে দাঁড়াবো। প্রবেশ করেছি আমরা ইয়ুমথাং ভ্যালিতে। দুপাশেই দেখা যাচ্ছে সার দিয়ে দোকান, সামনেই ইয়ুমথাং ভ্যালি। পৌঁছে গেছি আমরা ইয়ুমথাং ভ্যালি। এখন বাজে 10:30। পৌঁছলাম আমরা ইয়ুমথাংয়ে। তবে এখন এখানে ওয়েদার বেশ ক্লিয়ার, একদম ভালো ওয়েদার, একদম শুকনো, পুরো বৃষ্টি নেই, মেঘলাও নেই। এই হচ্ছে ইয়ুমথাং ভ্যালি। আমরা ঠিক করলাম যে ইয়ুমথাং ভ্যালিটাই আগে ঘুরে যাব, ইয়ুমথাং ভ্যালি ঘুরে তারপরে যাব 0 পয়েন্টে। নাকি 0 পয়েন্টে একটু বেলার দিকে হলে ওয়েদার একটু হওয়ার চান্স আছে, স্নোফলস হওয়ার চান্স আছে। তাই জন্যে ইয়ুমথাং ভ্যালিটাকে ঘুরে নিই তারপর যাবো আমরা 0 পয়েন্টে। এই হচ্ছে ইয়ুমথাং ভ্যালি। ইয়ুমথাং ভ্যালি সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ার্স, যার উচ্চতা 11,693 ফুট। গ্যাংটক থেকে দূরত্ব 150 কিলোমিটার। এপ্রিল থেকে মে মাস এলে এই ভ্যালি পুরো ফুলে ভরা থাকে, তাই একে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয়। ইয়ুমথাং ভ্যালি থেকেই বয়ে গেছে লাচুং রিভার। গ্যাংটক থেকে প্যাকেজ ট্যুরে লাচুংয়ে এসে লাচুংকে কেন্দ্র করে ঘুরে নেওয়া যায় ইয়ুমথাং ভ্যালি। রাস্তার দুপাশে এরকম শীতের বিভিন্ন সামগ্রী নিয়ে, পোশাক আশাক, এসব সামগ্রী নিয়ে স্থানীয় মানুষজন বসে আছেন দোকানে। এখানে খাবার স্টলও আছে প্রচুর রাস্তায় দুপাশে, যেখানে ম্যাগি, মোমো ইত্যাদি পাওয়া যায়। ইয়ুমথাং ভ্যালিতে এসে সবাই একটু এখানে খিদে পেয়ে গেছিল বলে সব একটু মোমো টোমো খেয়ে নিল। এখানে দোকানগুলো মোমো খেয়ে নিল, সব ভেজ মোমো 100 টাকা করে নিল। মোমো খেয়ে ভ্যালি দেখা হয়েছে আমাদের। আমরা ফেরার সময় আবার দাঁড়াবো এখানে একটুখানি। আমরা এখন চলে যাচ্ছি আমরা 0 পয়েন্টের দিকে। চলে যাচ্ছি আমরা এখন ইয়ুমথাং ভ্যালি থেকে। আমাদের মাদিকেই দেখা যাচ্ছে সব প্রেয়ার ফ্ল্যাগগুলো দেওয়া, সামনেই একটা চোরতেন দেখা যাচ্ছে মাদিকে। পাহাড়ে এসে এই রং বেরঙের প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখতেও খুব সুন্দর লাগে। সামনে এই চোরতেনটা দেখা যাচ্ছে, চোরতেনের সামনেও বেশ কিছু প্রেয়ার ফ্ল্যাগ। আর আমার ডান দিকেই রয়েছে লাচুং রিভার। ভ্যালির উপর দিয়ে বয়ে যাচ্ছে লাচুং রিভার। ডান দিকে ইয়ুমথাং ভ্যালি, তার উপর দিয়ে বয়ে যাচ্ছে লাচুং রিভার, দেখা যাচ্ছে লাচুং নদী। চারিদিকে সুউচ্চ পর্বত শ্রেণীর মাঝখানে ছবির মতো সুন্দর এই উপত্যকা। ইয়ুমথাং ভ্যালি দেখে আমরা চললাম আমাদের শেষ গন্তব্য 0 পয়েন্টের দিকে। ইয়ুমথাং থেকে 0 পয়েন্টের ডিস্টেন্স 22 কিলোমিটার মতো। আমাদের আরও প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে যেতে। ইয়ুমথাং থেকে বেরিয়ে এসে আবার এখানটা দাঁড়াতে হলো। এখানে চেক পোস্ট আছে একটা। এখানেও 0 পয়েন্টে যাওয়ার জন্য যে আমাদের পারমিট হয়েছিল, সেই পারমিট চেক করাতে হচ্ছে। এখানে চেক করিয়ে একদম যেতে হবে উপরে 0 পয়েন্টের দিকে। ইয়ুমথাং ভ্যালিতে যেটা একটা দেখলাম যে এই সময়টা মানে একটু ফুল দেখতে পাওয়া যায়, তবে এখন যা দেখছি
একদম ফুল নেই। এপ্রিল মাসটা হচ্ছে বেস্ট হচ্ছে ফুলের জন্য। এপ্রিল মাসে পুরো ভ্যালিটা ফুলে ভরা থাকে, কিন্তু এখন একদমই ফুল দেখতে পেলাম না। সব ফুলগুলো শুকিয়ে গেছে, মরে গেছে সব ফুল। মানে ইউথম ভ্যালি অ্যাকচুয়াল বিখ্যাত তো বরফ দেখতে তো লোকে আসেই বরফের সময়, কিন্তু ফুলের জন্যও বিখ্যাত, ওই জন্য এটাকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয়। সমস্ত নতুন ব্রিজ তৈরি হচ্ছে। ওরাই তো থাকে রাস্তা ফাস্তা ঠিক করার কাজে কাজে। একের পর এক পাহাড়ি বাঁক পেরিয়ে আমরা উঠে চলেছি উপরের দিকে। আর এখানে এসে আমাদের নজরে পড়লো কিছু ফুল রাস্তার দুধারে ফুটে রয়েছে। দেখুন, অসাধারণ সুন্দর, যদিও খুব অল্প এলাকা জুড়ে রয়েছে। সামনের পাহাড়ে বরফ পড়ে পুরো ওমের মতো লাগছে দেখে, অনেকটা ওম পর্বতের মতো। দেখুন সামনে উপরে যত উঠছি অক্সিজেন কমে আসছে, নিঃশ্বাসের ওই যে 0 পয়েন্ট দেখা যাচ্ছে সামনে টপ, এসে গেছি প্রায় আমরা 0 পয়েন্ট। এখানে অক্সিজেন একদমই কম, মানে এখানে এলেই বোঝা যাচ্ছে যে একটু হাঁপিয়ে যাচ্ছে। তোরা ওখানে যাবি 0 পয়েন্ট, হ্যাঁ ওই পাহাড়ে যাবি নাকি? ঠিক আছে, যেখান থেকে যাওয়া যায় আমরা দিতে পারি। পৌঁছে গেছি আমরা 0 পয়েন্ট, সামনেই দেখা যাচ্ছে। এবার এখানে গাড়ি বলছি সোমনাথ দেখ, পার্কিং করবে, প্রচুর গাড়ি এসছে। প্রচুর গাড়ি এসছে, পার্কিং করবে এখানে বর্ডার। এই ওপারের গুলো সব পাহাড়গুলো চাই না, কিন্তু ওই পাশে ওই দূরের পাহাড়গুলো। পৌঁছে গেছি আমরা 0 পয়েন্ট। এই আমার পিছনে দেখা যাচ্ছে নদী, ছোট্ট নদী বয়ে যাচ্ছে, এই হচ্ছে 0 পয়েন্ট। আর দূরের পাহাড় ওপাশে চায়না, ওপাশেই বর্ডার, এই হচ্ছে 0 পয়েন্ট। জিরো পয়েন্ট বা ইউমেস্যামডং 15,400 ফুট উচ্চতায় ভারত চীন সীমান্তে অবস্থিত একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। ইয়ুমথাং থেকে যার দূরত্ব 23 কিলোমিটার। তুষারাবৃত পাহাড়, বিস্তৃত উপত্যকা, হিমবাহ থেকে সৃষ্ট নদী, এইসব প্রাকৃতিক দৃশ্যের জন্যেই পর্যটকদের প্রধান আকর্ষণ এই 0 পয়েন্ট। বছরের বেশিরভাগ সময় এই 0 পয়েন্ট বরফে ঢাকা থাকে। জিরো পয়েন্টে এসেও আমরা ভেবেছিলাম একটু স্নোফলস পাবো, বাট এখানেও আকাশ, মানে এখানে ওয়েদার ক্লিন, একদম স্নোফলস হওয়ার কোনো চান্স নেই। পুরো মেঘ আছে ঠিক কথা,
কিন্তু এখন স্নোফল হওয়ার কোনো চান্স নেই। এই সামনে কিছু কিছু জায়গায় একটু একটু বরফ জমে রয়েছে, সেখানে সবাই মজা করে ফটো তুলছে। আর কষ্ট হচ্ছে, মানে এখানে এসে বেশি দৌড়াদৌড়ি হাঁটাচলা করলে একটু অসুবিধা হচ্ছে। সমস্ত পর্যটকেরা এখানেই এসছে, এসে এখানেই সবাই মজা করছে। এই সামনে একটা জায়গায় একটু বরফ জমে আছে, এখানেই সবাই মজা করছে। মতি, এই আমাদের ছেলেরা সব চলে গেছে ওইখানে। আজকে এখানে হওয়ার চান্স আছে পুরো, জানি না, ওয়েদার একটু একটু মেঘলা হচ্ছে। যদি এরকম পুরো হয়ে যায় মেঘ পুরো, তাহলে হয়তো স্নোফল হওয়ার চান্স থাকলেও থাকতে পারে। পয়েন্টে এসে আমাদের যারা ফ্যামিলি যারা এসেছে আমাদের সঙ্গে, খুব খুশি, তারা একদম দারুণ এনজয় করছে তারা ওই বরফে গিয়ে। ওই যে এসে ভেবেছিলাম তো একটু বরফ পাবো, তবে সেরকম বরফ নেই, একদমই শুকনো। আর চারিদিকে বরফের চিহ্ন নেই, একদম ওই এদিক ওদিকে একটু আধটু বরফ হয়ে রয়েছে। তবে যারা এসেছে সঙ্গে, আমাদের পর্যটক যারা এসেছেন আমাদের সঙ্গে, সবাই খুব মজা করছেন। 0 পয়েন্টে এসে প্রচণ্ড ঠান্ডা এখানে, টেম্পারেচার ঠিক কত আমি বলতে পারছি না এখন, দেখতে হবে। প্রচণ্ড ঠান্ডা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাত পা গুলো কাঁপছে, একেবারে জমে যাচ্ছে হাত পা। বেশি দৌড়াদৌড়ি করলে কষ্ট হচ্ছে একটু, কারণ এখানে অক্সিজেন লেভেল একদমই কম, এখানে গাছপালা একদমই নেই। তো তা সত্ত্বেও সবাই মজা করে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। সমস্ত গাড়িগুলো রাস্তায় পার্ক করা রয়েছে, আর উপরে মেঘ করে আছে। এটা যদি একটু নিচের দিকে আসে, ওয়েদার আরও খারাপ হয়ে যাবে। এখন এটা তবে ওয়েদার রিপোর্টে বলছে দুপুরের পর থেকে এখানে স্নোফলস হওয়ার সম্ভাবনা আছে। স্নোফলস মানে দুপুরের পর থেকে এখানে ওয়েদার খারাপ হবে আরও, তাই তবে এখনও সময় লাগবে দুপুর পরে যেটা হবে। এখন বাজে সবে 1:10 হয়েছে, তো আমাদের তো অতক্ষণ থাকতে পারবো না, বেরিয়ে যেতে হবে। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, উপরটা পুরো মেঘ হয়ে গেছে একদম। দেখুন এই যে পাহাড়ের উপরটা পুরো মেঘ হয়ে গেছে। দারুণ 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 এনজয় করছে সবাই। গুরুদুম্বার যেতে পারলাম না আমরা, ঠিক কথা, গুরুদুম্বার যেহেতু পারমিশন নেই, গুরুদুম্বার যেতে পারিনি। তবে আজকে আমরা কাটাও আর এই 0 পয়েন্টে এসে সবাই খুব খুশি। জুতো ভাড়া দেওয়া হচ্ছে, তবে এখন কোনো কাজেরই লাগবে না এগুলো। আর কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে এখানে, চানা। Maybe 30. মোমো নেই।
মোমো, ম্যাগি, ছোলা একটু পাওয়া যাচ্ছে, কফি। আমি একটু ছোলা নিয়ে নিলাম, একটু ছোলা খেয়ে নিচ্ছি, খেলে একটু কষ্টটা কম হবে। এইসব ফুলে এই ইয়ুমথাং ভ্যালি বা এই 0 পয়েন্টের এইসব ভ্যালিগুলো পুরো ভরে থাকে। এপ্রিল মে মাসে এলে ভালো ফুল দেখা যায়, কিন্তু এখন শুকিয়ে গেছে সব, এদিক ওদিক একটু এদিক ওদিক হয়ে রয়েছে ফুল কিছু কিছু জায়গায়। বললাম আমরা 0 পয়েন্ট, সবারই কম বেশি কষ্ট হচ্ছে, শেষ কষ্ট হচ্ছে, বেশি হাঁটাচলা করলে কষ্ট হচ্ছে, বেশি দৌড়াদৌড়ি করলে কষ্ট, কথা বলতে। তো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব, তাই আমরা এখানে নিয়ে যাবো। তবে এখানে স্নোফলস হওয়ার চান্স আছে, অল্প অল্প বৃষ্টির মতো পড়ছে, আর একটু বেলার দিকে স্নোফলস হওয়ার চান্স আছে। জানি না যারা বিকেলের দিকে থাকবে, মানে এখন প্রায় 2টো বাজতে যায়, 1টা বাজে, 2টোর পরে যদি হয় তখন যেসব পর্যটকরা থাকবে তারা দেখতে পাবে স্নোফলস। আমরা বেরিয়ে যাবো এখন। 0 পয়েন্ট থেকে ফেরার পথে আরও একবার দেখে নিলাম এই ইয়ুমথাং ভ্যালির এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। না চলে এসেছি আমরা লাচুংয়ে। আমার বাঁদিকেই দেখা যাচ্ছে এই লাচুং রিভার। কাল সন্ধেবেলা যখন ফিরছিলাম ভালোভাবে দেখতে পাইনি লাচুং রিভারকে, এখন দিনের বেলায় বেশ ভালোভাবে দেখে নিচ্ছি লাচুং নদীকে। এই লাচুং নদী ক্রস করেই আমরা ওপারে চলে যাব আমাদের হোটেলে। আই লাভ লাচু। কাটাও, ইয়ুমথাং এবং 0 পয়েন্ট ঘুরে আমরা চলে এলাম আমাদের হোটেলে। হোটেলে এসে আমরা মানে খেয়ে নিলাম, কেন দুপুরে যেহেতু সেরকম খাওয়া কিছু হয়নি, রাস্তায় একটু ম্যাগি খেয়েছিলাম ইয়ুমথাংয়ে, তো সেই খাওয়া। তারপর এসে আমরা এখানে সবাই খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার চলে এলাম যে যার হোটেলে। এখন আর কোনো কাজ নেই, এবার চলবে একটু জমিয়ে আড্ডা, সবাই মিলে বসে একটু আড্ডা দিতে হবে। কারণ আরেকটা ইনফরমেশন এখানে আমি আপনাদের দিয়ে রাখি যে কাটাও আর 0 পয়েন্ট যেতে গেলে গাড়ি যারা মানে ড্রাইভার থাকেন তাদেরকে এক্সট্রা চার্জ দিতে হয় একটা। তো আমাদের যেহেতু গুরুদংমারটা ক্যান্সেল হয়ে গেছে, আমাদের প্যাকেজে গুরুদংমার ছিল এবং ইয়ুমথাং ছিল, গুরুদংমারটা যেহেতু ক্যান্সেল হয়েছে আমাদের, সেই জন্য ওর মধ্যে কাটাওটাকে ওরা ঢুকিয়ে দিয়েছে যে আপনাদেরকে কাটাওটা ঘুরিয়ে আনা হবে, ঠিক আছে। কিন্তু 0 পয়েন্ট যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু এক্সট্রা পার গাড়িতে 3500 টাকা পে করতে হয়েছে। এটা এক্সট্রা দিতে হয় এখানকার ড্রাইভারদের, কেননা প্যাকেজের মধ্যে ওরা শুধু ইয়ুমথাংটাকে ঢোকায়, 0 পয়েন্টটাকে ঢোকায় না। আমরা বলেছিলাম যে সাংলাপুর লেকটা যদি একবার ঘুরিয়ে আনেন, বলে না সাংলাপুর পারমিশন নেই এখন,
যাই হোক, জানি না, এক একজন ড্রাইভার এক এক রকম ইনফরমেশন দেয়, সবাই ঠিকঠাক ইনফরমেশন আপনাকে দেয়, আমাদের দেয় না, যার ফলে সব জায়গায় যাওয়া হয় না আমাদের। এটাই বলার যে কাটাও এবং 0 পয়েন্ট যেতে গেলে আপনাদেরকে এক্সট্রা চার্জ দিতে, আপনাদের প্যাকেজে থাকবে হয়তো জিউমথাং গুরুদংমার, কিন্তু এই লাচুং থেকে কাটাও যেতে গেলে বা 0 পয়েন্ট যেতে গেলে আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে। সেটা আপনারা আপনাদের গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলবেন। ডিনার কমপ্লিট করে চলে এলাম আমরা। তো আজকে জমিয়ে সন্ধ্যেবেলা থেকে আড্ডা হচ্ছিল, কারণ এখানে লাচুংয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। মানে সন্ধ্যেবেলা থেকেই আমরা যখন ফিরেছি তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। সন্ধ্যেবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। ছাতা নিয়ে এসেছিলাম আমরা সঙ্গে করে, কারণ আমাদেরকে প্রথমেই ঠিক করা হয়েছিল যে সবাই একটা করে ছাতা নিয়ে যাবে। তো ছাতা নিয়ে এসেছিলাম আমরা, সেই ছাতা মাথায় করে আমরা আমাদের পাশের হোটেলে গেলাম, যেখানে আমাদের আরেকটা হোটেল বুক করার ছিল, সেখানে ডিনারের ব্যবস্থা ছিল, সেখানে ডিনার করে আমরা এখন চলে এলাম। তো আগামীকাল আমাদের প্রোগ্রাম আছে, সকালবেলা আমরা আর্লি মর্নিং এখান থেকে বেরোবো, মানে চেষ্টা করবো ভোরবেলা বেরোনোর, তা না হলে 6টা, খুব ম্যাক্সিমাম হলে 6টায় বেরোলে তাহলে আমরা গ্যাংটকে পৌঁছতে পারবো মোটামুটি 3টে থেকে 4টের মধ্যে গ্যাংটকে পৌঁছতে পারবো। কারণ আমাদেরকে আবার ঘুরে যেতে হবে, মানে ওই ডিকচু হয়ে যেতে হবে। যাই হোক, তো সেই কারণে আমাদের সকাল সকাল বেরোতে হবে। আমার আজকের এই পর্বটা আমি এখানেই শেষ করছি, মানে আজকের এই কাটাও, ইউমথাং এবং 0 পয়েন্টের এই পর্বটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আমার আবার কথা হবে আগামী পর্বে, মানে আমরা লাচুং টু গ্যাংটক হয়ে এনজেপি ফেরার পড়বে। আজকে এই পর্যন্তই থাক, সবাইকে গুড নাইট, কথা হবে আবার আপনাদের সঙ্গে আগামী পর্বে।